আজ সোমবার। আজ আমরা এসেছি নীলাঞ্জনা পার্কে। বিকাল এখন 4টে বাজে। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই পার্কটি অনেকেরই চেনা, আবার অনেকেরই অচেনা। এই পার্কটিকে অনেকেই বলে ডোমজুড়ে। এটি ডোমজুড়ে না, এটি পড়ে দক্ষিণ বাড়ি। আমার বাড়ি থেকে খুব একটা দূরে এই পার্কটি নয়। আমাদের সলপ থেকে K11 ধরলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই পার্কে আপনি পৌঁছে যেতে পারেন। টোটোতে গেলে হয়তো আধ ঘন্টা লাগবে। এই নীলাঞ্জনা পার্কের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুব সুন্দর। আর এনাকে দেখছেন, এই গর্জিলাকে, দারুণ লাগছে না? আজকে আমরা সপরিবারে চলে এসেছি। সঙ্গে আছে সিঞ্চন, রিঙ্কি, আমি তো রয়েইছি, তার সাথে আছে ওর বাবা। এই যে থরের একটা স্ট্যাচু করা আছে। আর প্রাকৃতিক দৃশ্য আপনার কিন্তু মন ছুঁয়ে যাবে। বাচ্চা থেকে বড় আপনি সবাই মিলে একসাথে এই পার্কে একবার বেরিয়ে দেখুন, দারুণ লাগবে। বাচ্চাদের প্রিয় জায়গা এইটা। ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে আনন্দকে উপভোগ করছে। এই পার্কের টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। প্রথমে ঢোকার আগেই আপনাকে 20 টাকা দিয়ে এই টিকিটটা সংগ্রহ করতে হবে। এই রাক্ষসের মুখটি দিয়েই আপনাকে পার্কে প্রবেশ করতে হবে। ছোট বাচ্চারা তাই করছে দেখছি, আর বড়রাও আনন্দ উপভোগ করছে। এদিকে সিনচান ছুটে চলে গেছে দোলনার মধ্যে। দেখুন কীরকম দোল খাচ্ছে। এদিকে রিঙ্কিও দোলায় বসে পড়েছে, সঙ্গে ওর দাদাও দোল খাচ্ছে। কি সুন্দর লাগছে না দুজনকে? ছেলে দোলা দিচ্ছে বাবাকে, এবার বাবা দোলা দেবে ছেলেকে। দোলা পেয়ে এরা খুব খুশি, দোলা থেকে আর উঠতেই চাইছে না। আমার ইচ্ছা হচ্ছে চারিদিকটা ঘুরে বেড়াই। ছোট থেকে বড় সবাই এই দোলায় দুলতে পারে। এদিকে আছে স্কেটিং বোর্ড। আপনি যদি স্কেটিং বোর্ডে চাপতে চান তাহলে আপনাকে টিকিটের মূল্য দিতে হবে। আর টিকিটের মূল্য এরা রেখেছে 80 টাকা। 80 টাকা আপনারা 4 জনে ভালোভাবে বোর্ডিং করতে পারবেন। এই নীলাঞ্জনা পার্কে পিকনিকেরও ব্যবস্থা আছে। আপনি শীতের সকালে যদি ছোট্ট একটি ফ্যামিলি পিকনিক করতে চান, আপনি তাও করতে পারেন। এখানে আপনি যদি 2 চাকা বা 4 চাকা গাড়ি নিয়ে আসেন, সেটা রাখারও পার্কিং ব্যবস্থা খুব ভালো। তার জন্য মূল্য দিতে হয় 10 টাকা। এই নীলাঞ্জনা পার্কটা খুবই সুন্দর আর সুন্দর পরিবেশ। আস্তে আস্তে প্রচুর লোকের সমাগম হচ্ছে। এই নীলাঞ্জনা পার্কের পাশেই আছে রাধা গোবিন্দের মন্দির, সেখানেও যাব, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর বেশিক্ষণ পার্কে থাকবো না, এবার আমরা পার্কে থেকে হাঁটা দিচ্ছি রাধা গোবিন্দর মন্দিরের দিকে। চলুন, এসেও গেছি আমরা রাধা গোবিন্দ মন্দিরে। সামনেটা দেখুন, অপূর্ব দৃশ্য। সামনে দুটো সিংহ রাখা আছে আপনাকে স্বাগত জানাবার জন্য। আর এই মন্দিরে ঢোকার জন্য কোনো মূল্য লাগে না। এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, আপনি এমনিই আসতে পারেন। আমার বাঁ সাইডে রয়েছে এই মন্দিরের রান্নাঘরটি, আর ডান সাইডে রয়েছে বসার জায়গা। আপনারা চাইলে 1-2 ঘন্টা বসে সময় কাটাতে পারেন। চলুন এবার একটু মন্দিরে যাই। মন্দিরে ক্যামেরা করা অ্যালাউ নেই। সিনচান উঠছে তাড়াতাড়ি করে। মন্দিরের ভেতরে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন। প্রদীপের মূল্য 10 টাকা। আপনি আরতিও করতে পারবেন।
মন্দিরের পাশেই আছে একটি সান বাঁধানো ঘাট। মন্দিরের পাশেই একটি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, কাজ এখনো চলছে। এই যে নীল কালারটা, মন্দিরটা খুব সুন্দর, হরে কৃষ্ণ নাম চলছে সারাক্ষণ। মন্দিরের ঠিক পাশে একটি শিবলিঙ্গ আছে, তার পাশেই আছে একটি রাস্তা। চলুন এই মন্দির থেকে আপনাদের একবার আকাশটা দেখাই, কি দারুণ লাগছে না? আকাশের দৃশ্য এত সুন্দর লাগছে। এই মন্দির দর্শন করে আমার আজকে জীবন সার্থক হলো। মন্দির দর্শন হয়ে গেছে, আমরা টোটোয় বসে পড়েছি, এসে গেছি আমরা বাড়িতে। চলুন রাতের খাবারটা আবার রেডি করে নিই। দুপুরে তো ঘুম হয়নি, পার্কে আর মন্দির দর্শন করতেই সময় কেটে গেছে। তো রাতের খাবারটা এবার করে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা শোবো। আজকে আমি করছি একটু পেঁপের তরকারি আর রুটি। ব্লগগুলো আমার কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।